আমরা মর্মাহত আজকে এইরকম নেতা আমাদের সামনে থেকে চলে গেল। একটা বট গাছ, আমরা দিশেহারা হয়ে গেলাম। প্রতিটা কর্মী, প্রতিটা লোক থেকে খুব হৃদয়ে হৃদয়ে ভালোবাসে। আমি আল্লাহর কাছে পুরো ফরিয়াদ করে খুদা আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ। এটা অপূরণীয় ক্ষতি দলের জন্য। এরকম নেতা শত বছরে দুইজন একজন জন্ম হয়। সে রংপুর জেলা বিএনপির যে সম্মেলন হবে, কাউন্সিল হবে 14 তারিখ। এই 14 তারিখে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তারেক রহমান এবং মহাসচিবের সাথে একটা পরামর্শ করার জন্য, তাদেরকে ইনভাইট করার জন্য যে 14 তারিখে যে আমাদের কাউন্সিল হবে সেই কাউন্সিলে তাকে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ সে সাকসেসও হয়েছে এবং সে ডেট কনফার্ম করে আসার পথে আপনার বগুড়া শেরপুরের কাছাকাছি হঠাৎ তার বুকের ব্যথা ওঠে এবং এই সেই ব্যথা অনুভব করার ফলে তাকে আমরা তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে এবং মেডিকেলে যাওয়ার পরে তাকে শেষ নিঃশ্বাসে ওখানে ত্যাগ করে আর কি। সে আর আমাদের মাঝে নেই। আমরা বটগাছ, আমাদের একটা বিএনপির বটগাছকে হারাইলাম, আমরা একটা ভালো একটা সংগঠনকে হারাইলাম। এবার এই 3 আসনে আমরা তাকে মনোনয়নপত্রের জন্য আশা করছিলাম, সে আমাদের এমপি ক্যান্ডিডেট হইতো। এই জন্য আমরা সমস্ত কিছু করছিলাম, সব কিছু শেষও করছিলাম যে আমরা সবাই আমরা সবাই চেয়েছিলাম যে এই সদর এখানে 3 আসনে যেন তাকে এমপি মনোনীত করা হয়। ইনশাআল্লাহ সেটা হতো, কিন্তু আল্লাহ পাক দুর্ভাগ্য তাকে নিয়ে গেলেন আমাদের মাঝে। আমরা খুবই মর্মাহত। আমরা মর্মাহত আজকে এইরকম নেতা আমাদের সামনে থেকে চলে গেল। একটা বট গাছ, আমরা দিশেহারা হয়ে গেলাম। আমরা এই বিএনপির এখন কী অবস্থা হবে, কে হাল ধরবে জানি না। আল্লাহ পাক আমাদেরকে যেন বিএনপিকে আবার কোনো একটা নেতৃত্ব নিয়ে আসেন যারা আমাদের বিএনপি হাল ধরতে পারে। এই কেমনই থাকবে আমাদের। রংপুর বিভাগ একজন ত্যাগী, সৎ এবং নিষ্ঠাবান কর্মী বান্ধব আমরা নেতাকে হারাইলাম, যেটা দীর্ঘদিনে কোনো দিন পূরণ হবে কিনা জানি না। আনিসুর রহমান লাকুশি আমার পরিচয় 84 সাল থেকে। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি। যুবদলের গঞ্জা থানায় সেক্রেটারি ছিলাম, আহ্বায়ক ছিলাম, সভাপতি ছিলাম, এরপরে মূল দলে আসছি। তার এই আচার আচরণ, তার এই কর্মীদের তার এই ভালোবাসা, সবাইকে সে এত আকৃষ্ট করেছে সকলের হৃদয়ে। সে এমনভাবে করে নিয়েছে, প্রতিটা কর্মী, প্রতিটা লোক থেকে খুব হৃদয়ে হৃদয়ে ভালোবাসে। আমি আল্লাহর কাছে পুরো ফরিয়াদ করে খুদা আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ। আল্লাহ তার যদি কোনো ভালো কর্ম থাকে আল্লাহ সেও ছিল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ। তার পরিবারকে তুমি এই সুখ কাটার তুমি দান করবো মাহবুদ। তুমি তার জীবনের সমাজে কোনো মাফ করে দিয়ে মাহবুদ। আনিসুর রহমান লাকু ভাই আর কোনো ভাই আগামী দিনে এরকম নেতা হবে আমরা মনে হয় আর দেখতে পাবো না। কারণ হচ্ছে যে উনি বন্ধুদের যেমন আদর করতেন, ছোট ভাইদের যেমন আদর করতেন, বড়দের যেমন সম্মান দিতেন, তেমনি প্রতিপক্ষকে, বিপক্ষের লোকগুলোকেও উনি সম্মান সমাদর আদর করতেন, ভালোবাসা দিতেন। উনি বলতেন যে আমার এই বাসা সবার জন্য উন্মুক্ত এবং আমার এই বাসার আশেপাশে সবার জন্য নিরাপদ। যে আসুক, আমার শত্রু যদি আসে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না। কারণ আমার এলাকায় আমার বাসায় যে আসে সে আমার ভাই, সে আমার সহযোদ্ধা, সে অপরাধী হলেও কেউ কিছু বলতে পারবে না। এইভাবে আমাদেরকে নির্দেশনা দিতেন এবং আগামী সংসদ নির্বাচনে তার যে স্বপ্ন, তার যে চিন্তাধারা, এগুলো বলতে পারবো না আপনাদেরকে তুলে ধরতে পারবো না। তার যে চিন্তা চেতনা ছিল সদর 3 আসনের গণমানুষকে নিয়ে, উন্নয়ন অগ্রগতি নিয়ে উনি বরাবরই স্বপ্ন দেখতেন। উনি বলছিলেন যে তোমরা রেডি হও, আমি ট্রেনিং দিব, তোমরা 5 জন, তোমরা 10 জন, 10 ধরনের বক্তব্য তুলে ধরবা। আমি জনগণের মাঝে যেতে চাই, আমি কাজ করতে চাই, তোমরা আমাকে সহযোগিতা করো। আমরা সেভাবে ওনার সঙ্গে ছিলাম, ওনার পাশে ছিলাম
সহযোগিতা করার চেষ্টা করছিলাম। উনি এরকম দ্বিতীয় কোনো মানুষ হবে না, এরকম আর জন্ম নেবে বলে আমরা মনে করি না। কখনোই এই জায়গায় কাউকে দিয়ে পূরণ হবে না, এরকম কোনো নেতা নেই, রংপুরে কোনো নেতা নাই কখনো এই জায়গায়। এটা অপূরণীয় ক্ষতি দলের জন্য। এরকম নেতা শত বছরে দুইজন একজন জন্ম হয়। বাংলাদেশের সর্বপ্রথম সুপার শপ ব্র্যান্ড আগোরা এখন রংপুরে। এখন আপনারা এক ছাদের নিচেই এখানে পাবেন টাটকা মাছ, মাংস, শাক সবজি এবং ফল সুলভ মূল্যে কিনতে পাবেন। এছাড়াও থাকছে অসংখ্য পণ্যের উপর ছাড় এবং আগোরা এমএক্স কার্ড ব্যবহারে 10% ডিসকাউন্ট নেওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই চলে আসুন আগোরাতে। আগোরার ঠিকানা ক্যান্টনমেন্ট রোড, রংপুর এবং দ্বিতীয় শাখা ঝন্টুর মোড়, গুপ্তপাড়া রোড, রংপুর।